হাই, আমি কুশল। ইনজেকশনের মিশন ভিশন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যেটা দেখব বেসিক আই চেক আপ, মানে চোখের বেসিক কি কি আই চেক আপ করা দরকার। মানে ধরুন দূরের জিনিস দেখতে পাচ্ছেন না, মাঝের জিনিস দেখতে পাচ্ছেন না, কাছের জিনিস দেখতে পাচ্ছেন না, মুশকিল। তো সেই প্রথম যে আই চেক আপ সেটা কিভাবে করা হয়। আমরা আছি আলো আই কেয়ারে, আমাদের সাথে আছে মিস্টার তরুণ পাত্র। তো আমরা কিভাবে প্রথমে বেসিক আই চেক আপ করে থাকি? দেখুন, আমরা প্রথমেই আমরা জিজ্ঞেস করি যে আপনার চোখে কি প্রবলেম হচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের স্টেপ বাই স্টেপ যেটা প্রোটোকল আই চেক আপের জন্য সেই জিনিসগুলো আমরা করি। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, চিনটা আপনাকে এখানে রাখতে হবে, ফোরহেডটাকে এখানে মাথা ঠেকাতে হবে, কারণ এখানে যদি মাথা নড়ে আমার মেশিন স্ক্যান করতে পারবে না। তো এখানে আপনি চিনটা রাখবেন, মাথাটা এখানে লাগাবেন, সোজা ফোরহেড সোজা তাকিয়ে থাকবেন। রাখুন, হাতটা নিচে নামিয়ে দিন। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? সোজা তাকিয়ে থাকবেন। আমি প্রথমে আপনার ডান দিকের চোখটা স্ক্যান করছি, এবার আপনার বাঁ দিকের চোখটা আমি স্ক্যান করছি। এই মেশিনটার নাম হচ্ছে অটো রিফ্র্যাক্টোমিটার। মানুষের চোখে যে পাওয়ারটা থাকে চোখের মধ্যে সেটা আমরা বের করি এখান থেকে বের করানোর পরে আমরা ওটা ক্যালকুলেশন করি, ম্যানুয়ালি ওটাকে চোখে রিফ্র্যাকশন করে পাওয়ারটা দিই। সোজা তাকিয়ে থাকবেন, বড় করে তাকান, নড়াবেন না, সরিয়ে নিন, মাথাটা সরিয়ে নিন। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম যে একটা যন্ত্র এই চোখের রিফ্র্যাকশনটা মাপলো। এবার আমরা কি করতে চলেছি? এবারে আমাদের এই কাজটা শেষ হলো, এরপরে আমরা ম্যানুয়ালি চোখের পাওয়ারটা চেক করব। এটা হচ্ছে ট্রায়াল বক্স। এর মধ্যে যে লেন্সের পাওয়ারগুলো থাকে, আমরা পেশেন্টকে যে পাওয়ারটা অ্যাকুরেট ওনার দরকার সেই পাওয়ার এক একটা করে এখান থেকে দেখে আমরা অ্যাকুরেট করে তারপরে চোখের ট্রায়াল ফ্রেমের সামনে ওটাকে সামনে বসিয়ে পেশেন্টের ফাইনাল পাওয়ারটা এখান থেকে দিই। আর এখান থেকে শুরু হচ্ছে 0.25 থেকে শুরু হয়, 20 অবধি লেন্সের পাওয়ার আছে। সেগুলোর মধ্যে থাকে কি স্পেরিক্যাল পাওয়ার থাকে, সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে। এখান থেকে আমরা এক একটা করে যেটা দরকার পেশেন্টকে চোখের সামনে ওই পাওয়ারটা বসিয়ে পরিয়ে ফাইনাল করার পরে রিফ্রেশন করে পাওয়ারটা দিই। এই জিনিসটার নাম হচ্ছে ট্রায়াল ফ্রেম। এই ট্রায়াল ফ্রেম দিয়েই আমরা চোখের পাওয়ারটা চেক করব। আগে এই ফ্রেমটা পরাবো, তারপরে আস্তে আস্তে করে পাওয়ার চেক করব। আমি সোজা ওই আয়নার দিকে তাকিয়ে থাকবেন। আমি একটা চোখ আপনার ব্লক করেছি। আমরা প্রথমে এক একটা চোখ পাওয়ার চেক করব, একটা শেষ হলে আরেকটা। জ্যাক স্প্যারো লাগছে আমাকে। আপনি সোজা ওই কাঁচের দিকে তাকাবেন, কি দেখতে পাচ্ছেন আমাকে জানাবেন। এটা কি লেখা? অ। তারপর জল। তারপর হসব। এক একটা করে অক্ষর বলবেন। হ স হ দন্তস্ব ব। তারপর ছ ত বর্গ জ। তারপর ক খ ড গ। তারপর ঘ গ ক জ ঢ। এটা কি লেখা? ঠ এটা ড এটা ঢ এটা থ। এটা জ ল খ ছ। এটা পরিষ্কার? না, একটু হালকা ব্লারি। আমি যে পাওয়ারটা এখন দিলাম, এখন কি পরিষ্কার হচ্ছে না ঝাপসা হচ্ছে? একটু পরিষ্কার হচ্ছে। আমি যদি এই জ ল ম ধ শেষ তিনটে পড়তে পারছি না। এইটা আর এখন এটা ঘোলাটে। ঘোলাটে, এই লাইনটা পুরো পরিষ্কার? একটু ঘোলাটে ঘোলাটে লাগে। ট ন ঠ ড ঢ। এখন পরিষ্কার? হ্যাঁ, এখন অনেকটা পরিষ্কার। পুরো পরিষ্কার? হ্যাঁ, থ লাস্টে বলে। হ্যাঁ, ঠিকই বলছেন। এবারে আমি আপনার অন্য চোখটা, বাঁ দিকের চোখটা পাওয়ার চেক করছি। এই লাইনটা পড়ে শোনা। ট ন ঠ ড ঢ ধ। এটা সরিয়ে দিলে পরিষ্কার নাকি এটা দিলে পরিষ্কার? দিলে দিলে পরিষ্কার। কি লেখা এটা আবার পড়ুন। ট ন ঠ ড ঢ ধ। এখন আরো পরিষ্কার হলো? হ্যাঁ, ট ন ঠ ড ঢ। আমি আপনাকে দূরের জিনিস পরিষ্কার করে দেখালাম, এরপরে আপনাকে কাছের জিনিসগুলো দেখাবো, আপনি পুরো পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা। আপনি এই N6 বলে জিনিসটা লেখা আছে, এটা পুরো ওকে। আমাদের কাছের জিনিস পড়ার জন্য মিনিমাম 2 ফিট ডিস্টেন্স থেকেই আমাদের পড়তে হয়। এই ডিস্টেন্স থেকে আপনি দেখবেন এই লাইটটা পরিষ্কার কিনা। The dog stood quite steady, then moved forward towards the house, sniffed at the steps, at last walked calmly through the open door as through the house belongs to him.
ওনার চোখে পাওয়ার এসছে। তো এখন আমাদের চোখে দু রকমের পাওয়ার থাকে, সেটা হচ্ছে একটা স্পেরিক্যাল পাওয়ার আর একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার। স্পেরিক্যাল পাওয়ারটা কি হয়, যে কোনো একটা দিকে ওর পাওয়ারটা স্থিতিশীল থাকে। আর সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা কি, যেটা একটা অ্যাঙ্গেলে থাকে, একটা ডিগ্রিতে থাকে, যে অ্যাঙ্গেলে আমরা দেখি, আমরা বাঁ দিক ডান দিক ওই লেন্সের যে মাপটা থাকে, যখনই চশমার ফ্রেমটা করা হয়, যে কাঁচটা বসানো হয়, সেটা একটা অ্যাঙ্গেলে বসানো হয়, যেটা পেশেন্ট যেদিকে মুভ করবে চোখটা সেদিকে ঠিকঠাক করে দেখতে পাবে। এটাই হচ্ছে স্পেরিক্যাল আর সিলিন্ড্রিক্যালের মধ্যে তফাৎ। আপনার দুটো চোখেই পাওয়ার হচ্ছে 0.5 করে 0.50 আপনার দুটো চোখেই পাওয়ার। তাহলে দেখতে পেলেন এই চশমা কিভাবে দেওয়া হয়, বিভিন্ন লোকের বিভিন্ন রকম পাওয়ার, তো তাদের এই পাওয়ারটা কি করে বের করা হয় এবং তারা কিভাবে চশমা পান। তো এই মিশন ভিশন সিরিজ আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। আর এই মিশন ভিশনের পরবর্তী এপিসোডগুলোতে আরও কিছু চোখের অসুখ নিয়ে আমরা আসবো এবং তাদের প্রতিকার নিয়ে আমরা আপনাদের জানাবো।